প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের যে প্রশ্নগুলো দেওয়া আছে 2025 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য, সেখানে রায়মার্টিন পুনর্বিচার দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের যে প্রশ্নগুলো দেওয়া আছে স্কুল নম্বর 7-এ, সেখানে যে এমসিকিউ ম্যাক্সিমাম টাইপসের প্রশ্ন আছে, অর্থাৎ প্রশ্ন 1-এর যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব। এবং এর আগের যে স্কুলগুলো ছিল 1 থেকে 6 অবধি, সেই স্কুলগুলোর প্রশ্ন উত্তর আমরা অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো অবশ্যই দেখে নেবে। তো আজকে দেখো আমাদের যে 7 নম্বর স্কুল, সেখানে কি বলা আছে। 7 নম্বর স্কুলে বলা হচ্ছে, দেখো হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল গ্রুপ এ, সেই গ্রুপ এর মধ্যে 7টা প্রশ্ন দেওয়া আছে এমসিকিউ টাইপ প্রশ্ন। একের দাগের প্রশ্ন দেখো বলা আছে এগুলো। তো এই প্রশ্নগুলো উত্তর তোমরা বই থেকে পেয়ে যাবে। তো এখানে আমরা দেখে দিচ্ছি, কারণ অনেকে তোমরা বই হয়তো কেন নি, সেই কারণে এখান থেকে তোমরা সেগুলো দেখে নেবে, অথবা বইতে উত্তরে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। প্রথম প্রশ্ন, C+O2, সেখান থেকে CO2 বিক্রিয়া অনুযায়ী 2 মোল 2 মোল CO2 উৎপন্ন করতে কার্বনের প্রয়োজন। এখানে কত গ্রাম বা কতটা কার্বনের প্রয়োজন হবে, কত গ্রাম কার্বনের প্রয়োজন হবে সেটা লিখতে হবে। তো এখানে হবে তোমাদের এই প্রশ্নের উত্তর অপশান সি, অর্থাৎ 24 গ্রাম। নেক্সট প্রশ্নে বলা আছে, একটি কঠিন পদার্থের ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক x হলে এর আয়তন প্রসারণ গুণাঙ্ক হবে, এখানে আয়তন প্রসারণ গুণাঙ্ক হবে 3x/2, অর্থাৎ অপশান সি হবে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো 1.3-এ বলা আছে, ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার পদার্থ কোনটির সমান, সেটা হলো অপশান ডি, অর্থাৎ ওয়াট এর সমান। নেক্সট প্রশ্ন, গৃহ বর্তনীতে সুইচ যুক্ত থাকে, এটা হবে লাইভ তারে, অর্থাৎ অপশান এ হবে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে বলা আছে, পদার্থ কোনটিতে অণু ও আয়ন উভয়ই উপস্থিত থাকে, এটা হবে ভিনিগার, অপশান এ হবে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলা আছে দেখো, অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করার জন্য ব্যবহৃত হয়, এখানে অপশান সি, অর্থাৎ CaO। আচ্ছা, নেক্সট প্রশ্নে বলা আছে, জিঙ্কের একটি আকরিক হলো অপশান এ, অর্থাৎ ক্যালামাইন। ক্যালামাইন। তাহলে এখানে যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো ছিল 7-এর দাগের, অর্থাৎ 7 নম্বর স্কুলে, সেই প্রশ্নগুলো আমরা করে নিলাম। এরপরের যে স্কুল আছে, এরপরে দেখো গ্রুপ বি এর মধ্যে যে প্রশ্নগুলো আছে, সেখানে যে প্রশ্ন আছে সেগুলো আমরা দেখে নেব। 9টা প্রশ্ন দেওয়া হয়েছে, 9 নম্বর। তো দেখো এখানে প্রথম প্রশ্ন কী বলা হয়েছে, 2-এর দাগের, নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দেওয়া বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, অ্যাভোগাড্রো সংখ্যা n হলে 4.5 গ্রাম জলে অণুর সংখ্যা কত? 4.5 গ্রাম জলে অণুর সংখ্যা কত? তো এটা আমাদের কীভাবে করতে হবে দেখো অঙ্কটা, জলে অণুর সংখ্যা, তো এভাবে আমরা বার করবো। এটা জলে অণুর সংখ্যা সমান সমান জলের ওজন ভাগ জলের আণবিক ভর। তো সেখানে দেখো জলের ওজন কত বলা আছে, এখানে 4.5 বলা আছে, তাহলে ভাগ জলের আণবিক ভর কত, H2O, তার আমরা জানি জলের সংকেত কি H2O, তার আণবিক ভর হবে 18। তো সেখান থেকে ভাগ করলে আমাদের আসবে 0.25 N। তাহলে আমাদের দেখো, তাহলে অণুর সংখ্যা কত হবে, 0.25। অথবা দিয়ে প্রশ্ন ছিল কি, একটি গ্যাসের মোলার ভর 26 গ্রাম হলে গ্যাসটির বাষ্প ঘনত্ব কত? তো এখান থেকে আমরা সূত্র আমরা জানি কি, বাষ্প ঘনত্ব সমান আণবিক ভর ভাগ 2। তাহলে এখানে আণবিক ভর কত, 26, সেখান থেকে 2 দিয়ে ভাগ করলে কত আসবে, 13, অর্থাৎ গ্যাসটির বাষ্প ঘনত্ব কত হবে, 13। এরপরে প্রশ্ন, আদর্শ অন্তরকের তাপ পরিবাহিতা কত? এটা হবে 0। নেক্সট প্রশ্ন, প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। গ্যাসের আপাত প্রসারণ গুণাঙ্ক নেই, এটা হলো সত্য। নেক্সট প্রশ্ন ছিল অথবা দিয়ে, সেখানে বলা আছে, কঠিনের ক্ষেত্রে প্রসারণ গুণাঙ্কের SI একক লেখো। কঠিনের ক্ষেত্রে প্রসারণ গুণাঙ্ক SI একক হলো, এটা হবে পার কেলভিন। নেক্সট প্রশ্ন কি বলা আছে, 100 ওয়াট 220 ভোল্ট রেটিংযুক্ত বাতির ফিলামেন্টের মধ্য দিয়ে সর্বাধিক কত প্রবাহমাত্রা যেতে পারে? তো এটা আমাদের কি হবে দেখো, অঙ্কটা কীভাবে করবো, তড়িৎ প্রবাহমাত্রা সমান কি হয়, ক্ষমতা ভাগ বিভব প্রভেদ। তো সেখানে দেখো ক্ষমতা কত বলা আছে, 100 ওয়াট, এবং বিভব প্রভেদ 220 ভোল্ট। সেখান থেকে আমাদের আসবে এটা ভাগ করলে হবে 0.45 অ্যাম্পিয়ার। তাহলে কত প্রবাহমাত্রা যেতে পারবে, 0.45 অ্যাম্পিয়ার প্রবাহমাত্রা যেতে পারবে। অথবা দিয়ে প্রশ্ন ছিল,
মডেল মোটর কাকে বলা হয়? মডেল মোটর কাকে বলা হয়? এটা হবে 80 ওয়াট পর্যন্ত মডেল আকারের ডিসি মোটরকে। 80 ওয়াট পর্যন্ত মডেল আকারের ডিসি মোটর। নেক্সট প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। ফ্লেমিংয়ের বামস্ত নিয়মকে বলা হয় ড্যাশ নিয়ম। এটা হবে মোটর নিয়ম। নেক্সট প্রশ্ন ছিল কি, তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎদ্বারে বিজারণ ঘটে? তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে বিজারণ ঘটে। নেক্সট প্রশ্ন ছিল বামস্তম্ভের সামনে ডানস্তম্ভ মেলাও। এদিকে বামস্তম্ভ, এদিকে ডানস্তম্ভ। অসওয়াল্ড পদ্ধতি এটা তোমাদের হবে HNO3 অপশান এর সাথে মিলবে। একটি নিষ্ক্রিয় তড়িৎদ্বার সেটা হবে অপশান সি এর সাথে মিলবে পিটি। এবং চ্যালকোসাইট, এই চ্যালকোসাইটটা হবে অপশান বি এর সাথে মিলবে CU। তাহলে এভাবে তোমাদের বামস্তম্ভ ডানস্তম্ভ মিলে নিতে হবে। তো দেখো এখানে 7 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো ছিল MCQ এবং SQ টাইপসের প্রশ্ন, অর্থাৎ 1 নম্বর প্রশ্নের যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করে দিলাম এই ভিডিওর মাধ্যমে। যদি তোমাদের সামনেতম উপকারের সাথে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী স্কুলের প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।